আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালভাবে বুন্দিয়া তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন এই রমজান মাসে। আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি হচ্ছে না, বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আছেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে, তারা অবশ্যই জানেন যে এই রমজান মাসের রেডিমেড বুন্দিয়াগুলো কীরকম চলে মার্কেটে। আর যারা ভাবতেছেন যে সামনে আসতেছে রমজান মাস, কি ব্যবসা করা যায়, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ বন্ধু, আপনি আপনার এলাকায় প্রথম এই ব্যবসাটি শুরু করে লাখ লাখ টাকা কামিয়ে নিতে পারেন এই এক মাসে। এই রেডিমেড বুন্দিয়াগুলো আপনি বাসায় তৈরি করে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে এই এক মাসে একটি ভালো টাকা ইনকাম করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই রেডিমেড বুন্দিয়াগুলো তৈরি করতে চান, আপনাদের প্রথমে লাগবে হলো বেসন। আমি আপনাদের খালি শুধু দেখানোর জন্য বা শেখানোর জন্য বা আমার বন্ধুদের একটা ধারণা দেওয়ার জন্য ব্যবসার আমি মাত্র 200 গ্রাম বেসন নিয়েছি। 200 গ্রাম বেসন নেবেন এবং পরিমাণ মতো পানি নেবেন, যেন খামিরটা যেন একবার গাঢ় না হয়। দেখতে পাচ্ছেন আমি আমার খামিরটা কীরকম হাতে দিলে এলকাই টপ টপ করে নিচে পড়তেছে। এবং খাবার সোটা দিবেন সামান্য পরিমাণ। আমি 200 গ্রাম বেসনের জন্য খাবার সোটার ব্যবহার করছি মাত্র 2 থেকে 3 গ্রাম, যা নকুলের মাথায় একটা আইডিয়া অনুযায়ী। এবং লবণ দিবেন পরিমাণ মতো, যেন বেশি না হয়। এবং পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে এই খামিরটা তৈরি করে নেবেন। এই খামিরটা তৈরি করতে আপনাদের মিনিমাম আধা ঘন্টার সময় লাগবে খামিরটা খালি নাড়তে। আপনারা যদি ভালোভাবে এই খামিরটা তৈরি করে না নিতে পারেন, যখন আপনি এই বুন্দিয়ার ছাঁচে এই খামিরটা দিবেন তখন কিন্তু নিচ দিয়ে পড়বে না। তাই আপনারা খুব ভালো করে খামিরটা তৈরি করে, এবং এই আপনাদের এরকম যদি ছিদ্র ছিদ্র চামিচ না থাকে, আপনারা এরকম ডাইস বানিয়ে নিতে পারেন। বা আপনার এলাকায় বা বাজারে এরকম দেখবেন ছিদ্র ছিদ্র চামিচ আছে, এই চামিচ দিয়েও তৈরি করতে পারেন। খামিরটা তৈরি হয়ে গেলে আপনারা চেক করে নেবেন যে আসলে কি নিচ দিয়ে সুন্দরভাবে পড়তেছে কি না পড়তেছে। দেখতে পাচ্ছেন আমার খামিরটা কীরকম বৃষ্টির মতো সুন্দরভাবে পড়তেছে। আপনাদের তেলটা ভালোভাবে হিট হয়ে যাওয়ার পরে, আমি পামেল তেল ব্যবহার করছি। 200 গ্রাম মাল ভাজতে আমি 1 পোয়া তেল ব্যবহার করছি। তেল অনেকগুলোই বেঁচে গেছিলো। খালি এভাবে সুন্দরভাবে ঢেলে দিবেন, কোনো ঘষাঘষি করা লাগবে না। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মশমশা বুন্দিয়া তৈরি হচ্ছে। আর আপনারা, হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা বাসায় এই বুন্দিয়াগুলি তৈরি করে এই রমজান মাসের পুরোটা মাস খেতে চান, তারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এই আপনাদের যদি এই 200 গ্রাম বেসনের দাম বর্তমানে 10 থেকে 15 টাকার ভিতরে হবে। আর আপনি যদি এই বুন্দিয়াটা বাজার থেকে কিনতে যাইতেন 70 থেকে 80 টাকা, এরকম বুন্দিয়া যদি কিনতে চাইতেন 200 গ্রামের প্যাকেট, তাহলে লাগতো। দেখতে পাচ্ছেন যে আমার বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে প্রফেশনালভাবে ভাজা হচ্ছে। আপনারা চেষ্টা করবেন যে এই বুন্দিয়াগুলো যতক্ষণ সোনালি বর্ণের না আসে ততক্ষণ বুন্দিয়াগুলো তুলবেন না। তারপর আপনাদের এরকম ছাঁকনি নেবেন, একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে বুন্দিয়াগুলো তেল থেকে নিজে নেবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এই বুন্দিয়াগুলো ছাড়তেছি। শুধু ওই কাটা ছিদ্র চামচের উপরে আপনি খামিরটা আলতো করে ঢেলে দিবেন, কোনো নাড়াচাড়া করতে হবে না। নিচ দিয়ে দেখবেন যে ঝর্ণা বা বৃষ্টির পানির মতো টুপটুপ টুপটুপ করে এই বুন্দিয়াগুলো পড়তে। বন্ধুরা, আপনারা যারা এই বুন্দিয়াগুলো লাল হলুদ নীল কালার করে ভাজতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, 10টা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আমি তাদের বলে দেব যে কোন কোন কালার ব্যবহার করলে আপনার বুন্দিয়াগুলো অনেক দিন থাকবে এবং কোনো সমস্যা হবে না। অবশ্যই এটা ফুড গ্রেড কালার ব্যবহার করতে হবে। এবং এই বুন্দিয়াগুলো 3 মাস পর্যন্ত মশমশা এবং স্মৃতি না ধরার জন্য আরেকটি সামান্য একটু মেডিসিন দেওয়া লাগে। সেই মেডিসিনের নাম আমি তাদেরকেই বলে দেব, যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে একটা কমেন্ট করবেন এবং 10টা শেয়ার করে একটা কমেন্ট করবেন। তাদের কমেন্টের রিপ্লাই শুধু তাদেরকেই আমি বলে দিব যে কি মেডিসিনটার নাম এবং কি পরিমাণ ব্যবহার করতে হয়। আর হ্যাঁ বন্ধু, আপনারা তো জানেন যে এই রমজান মাসে বুন্দিয়া ছাড়া ইফতারি হয় না। প্রত্যেক ঘরে ঘরে, ধনী হোক গরিব হোক, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই বুন্দিয়াগুলো চলে। বাজার থেকে আপনার
যে রসালো চিনিযুক্ত যে বুন্দিয়া, সে বুন্দিয়া মানুষ আর এখন নিতে চায় না। এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে। সবাই দোকান থেকে এরকম রেডিমেড শুকনা বুন্দিয়া নিয়ে এসে পানি দিয়ে শিরা করে বাসায় বুন্দিয়া তৈরি করে সবাই এটাই এখন চালায়। আপনারা যদি এই ব্যবসাটি করেন, দেখতে পাচ্ছেন আমি 200 গ্রাম বুন্দিয়ার একটা প্যাকেট করছি। 200 গ্রাম বুন্দিয়া আপনি এমআরপি দিতে পারেন 40 টাকা থেকে 45 টাকার এমআরপি দিতে পারেন। দোকানদার কাছে আপনি যদি 30 টাকা বা 25 টাকা বিক্রি করেন, তাও আপনার এক প্যাকেটে 10 থেকে 15 টাকা লাভ রাখতে পারবেন। আপনারা যারা এই ব্যবসাটি শুরু করতে চান, তাদের আমি বলবো তারা আজ থেকেই এই মালটি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেওয়া শুরু করুন। কারণ রমজান আসার আগেই যারা এই ব্যবসাটি শুরু করছে বা আগে থেকেই করে, তারা কিন্তু অলরেডি এই মালগুলো দোকানে দোকানে পাইকারি দেওয়া শুরু করে দিছে। আপনারা যারা করতে চান তারা কিন্তু আজ থেকেই শুরু করতে পারেন। অবশ্যই আমার এই ভিডিওটি 10টা শেয়ার করে এবং কমেন্ট করবেন, তাদের আমি শুধু বলে দেব সেই মেডিসিনটার নাম। সবাই ভালো থাকবেন, সুস্থ